শুভ দুপুর বন্ধুরা। তাহলে ফিরে এসেছি আজকে দুপুরের খাওয়ার নিয়ে। চারিদিকে রোদ, এই যে রোদ পড়ছে, সিঁড়ির এদিক দিয়েও রোদ, এদিকে আমরা সবাই বসে খেতে বসছি। আজকের খাওয়াটা আরও অন্যরকম। শুরু করি আগে পাঁপড় সেঁকা, আর ওই সেদিনের ভিডিওতে যে দেখিয়েছিলাম আগের দিনে টক ফলের চাটনি, খিচুড়ি, বাঁধাকপি, আর এখানে অল্প একটু স্যালাড আছে। দুপুরে জমে যাবে আজকে খাওয়াটা, তার সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়েছি একটা। এই হচ্ছে আজকে দুপুরের আহার বাহারের দুপুরের খাওয়া সবার। দুপুরের তাহলে খাওয়াটা আজকে শুরু করে দিই সবাই মিলে। গোবিন্দভোগ চালের ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, ঘি, গরম মশলা, আদা বাটা দিয়ে এই খিচুড়িটা, শনিবার তার মধ্যে। ভালো লাগছে না, ভালো লাগছে। আর একটু নুন দিলে ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগবে না। খানিকক্ষণ আগেও ধোয়া উঠছিল, এখন দেখছি ধোয়া উঠছে না, কিন্তু গরম আছে। বহু বছর বাদে বাড়িতে এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি হলো। বা বহু বছর মানে বহু বছর ডালিয়ার খিচুড়ি করি মাঝে মধ্যে ছেলের স্কুলের টিফিনের জন্য, বা মাঝে মধ্যে দুপুরবেলা শনিবার দেখে করি, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি আমাদের বাড়িতে হয়ই না। বেশ ভালো লাগছে। গাজর, যদিও বা ফুলকপিগুলো গলে গেছে। লাগবে না ফুলকপি, লাগবে না। এই যে ফুলকপি বড় বড় দেওয়া হচ্ছিল কিন্তু গলে গেছে, কারণ আমরা ফুলকপি বাঁধাকপি রান্না করার আগে না একটু গরম জলে ভাপিয়ে নিই, যার জন্য গলে যায়। বাপু একটু খাবি না খিচুড়ি? মেয়ে খিচুড়ি খেতে ভালোবাসে না, আমাদের মার মতন। ওই খেলে পুজোতে ভোগের খিচুড়ি পেলে পরে সেটা একটু খায়, নাহলে খিচুড়ি ওকে খাওয়ানো যায় না। ও খাচ্ছে ভাত। এই দিক দিয়ে ধোয়া উঠছে, গরম আছে এদিকটা। ছোটবেলায় আমি খিচুড়ি খেতাম কি, বাপরে বাপ, আমাকে যদি রোজ খিচুড়ি দেয় রোজ খাবো, আর মা খেপে যেত। এটা মা একদম খিচুড়ি পছন্দ করে না। আর পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। পাপড় শাকা, তেলে ভাজা না। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, গরম খিচুড়ি। আস্তে খা, অল্প অল্প করে তোল, সাইড দিয়ে দিয়ে দেখ, গরমটা লাগবে না। উল্টো দিকে জানলা আছে, জানলার রোদটা আসছে এই দিক থেকে, বেশ ভালো লাগছে। এই মেয়েই বললো এখানে বসে কর। আগে যখন ভিডিও করতাম এখানে বসে 2-3টে ভিডিও আছে।
আর আমাদের এই ঘরটা বসে খুব ভালো লাগে। তেল দিয়ে পাঁপড় ভাজলে একটা গলা দিয়ে সবসময় তেলের ঢেক উঠতে থাকে। আর এর জন্য খিচুড়িটাকে একটুখানি নাড়িয়ে দিলে হয় না? এবারে যাচ্ছে। ভালো লাগছে খিচুড়িটা? সচরাচর এগুলো করার দায়িত্ব থাকে দিদিভাই। আজকে ছেলের প্রজেক্ট নিয়ে বসেছে, দায়িত্বটা পড়ে গেল আমার ঘাড়ে। নাহলে মুখরোচক এসব দিদিভাইয়েরই হয় করা। পাথর পড়বে না রে? আমাকে অল্প একটু খিচুড়ি দিবি, এক হাতের মতন দি, ভালো হবে। এখান থেকে তাতে খা। দেখো খিচুড়ি আলু করেছে। হ্যাঁ, আমার খাওয়াই গেছে। আর আর একটু খিচুড়ি নিলাম। শীতকালে খিচুড়ি খেলে একটা সুবিধা, মানে শীতকালে জলটা কম খাওয়া হয়, খিচুড়ি খেলে তখন জলটা খাওয়া হবে। ছোটবেলা থেকে তো শুনে এসেছি যে আমি যেরকমই জল খাই সেরকমই জল খাই, জলের পরিমাণ বাড়ে না। তুই যে পরিমাণে খিচুড়ি খাস সেই পরিমাণে খিচুড়ি খেলে জল তেষ্টা পাবে না, খেতে হবে সেইভাবে, ঠেসে খেতে হবে। এমন উপুট চুপুট খাবি যাতে রাত্রে খিদে না পায়। বেশ ভালো বুদ্ধি। এ তো পড়ছে না চাটনি, চাটনির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। বাদাম করতে দেবো। আগে আমাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় মাকে আবদার করতাম, মা খিচুড়ি, বাঁধাকপি আর চাটনি, টমেটোর চাটনি খুব হবেই। তারপরে আস্তে আস্তে আর এখন খিচুড়ি খেতে আর সেই আগের মতন ভালোও লাগে না, এখন যার জন্য হয়ও না। বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাচ্ছে, যতই হোক ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, বয়স তো হবেই। সেটা বেশি হয়ে গেছে। আমি দিলাম, হজম হলো না। ফুলকপি, ফুলকপিটা নুন কম লাগছে। তবে খিচুড়ির সঙ্গে এই চাটনিটা ভালো লাগে না, খিচুড়ির সঙ্গে একটু মিষ্টি চাটনি হয়, ভালো লাগে। হ্যাঁ, টমেটো বা আমরা জলপাই। কে খিচুড়ি দিবি? দে। দিস না ওকে আর। হেভি খেলাম, দুপুরে খাওয়া হয়ে গেল। এখানে একটুখানি বাঁধাকপি আছে, এটা বসে বসে খুঁটে খুঁটে খাবো পরে। থালা আমার কিন্তু পরিষ্কার।
আহার বাহারে তো দুপুরের আহার হয়ে গেল। আপনারাও খাওয়া দাওয়া করে নিন। খাওয়া দাওয়া করে আমার ভিডিওটা আপলোড যখন হবে, আজকে শনিবার, আজকে হয়তো হবে না, কারণ আজকে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এটা হয়তো 2 দিন বাদেও পেতে পারে। যখন পাবেন তখন ভিডিওটা পুরো দেখবেন, কেটে কেটে না, পুরো দেখুন ভিডিওটা। দেখার পর একটা লাইক, একটা কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার, তার সঙ্গে একটা ছোট্ট একটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে পরে আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। মানে বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে, সবই বলবো, আস্তে আস্তে বলবো। তাহলে আজকের মতন এখানেই রাখছি। শুভ দুপুর, টাটা।